হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে মোটামুটি ওই 1:20 মোটামুটি বাজছে। তো আজ আমার একটু লেট হয়েছে সকালে উঠতে, কারণ আমি এখন আছি কৃষ্ণনগর, শ্রীকৃষ্ণের ধাম মায়াপুর নবদ্বীপের সামনাসামনি। তো আশা করি তোমরা অনেকেই জানো, অনেকে এসেওছো মায়াপুর নবদ্বীপ। তো তাও আমি আজকে এই কারণেই এলাম ভিডিও নিয়ে, কারণ আমি বিকেলবেলা আসছি, মায়াপুর যাব আজকে। তো আশা করি তোমরা সবাই সাথে থাকবে। আর নতুন ভিডিও আসছে মায়াপুর ধামের শ্রীকৃষ্ণর ঝিলমিলে চান করে রেডি হয়ে গেছে, একটু পরে ও বেরোবে আমাদের সাথে। খাওয়া দাওয়া করে একটু পরে বিকেল দিক করে বার হবো। তো তোমরা সবাই সাথে থাকবে। আর ঝিলমিল বলছে আমাকে এই অবস্থা দেখাচ্ছ, আমি এখনও স্নান করে বের হলাম। তো যাই হোক, আশা করছি তোমরা সবাই সাথে থাকবে। আর শ্রীকৃষ্ণ মায়ানগরী, হ্যাঁ, সবাই আসতে চাই। গোপাল যাদের আছে তারা অবশ্যই গোপালকে নিয়ে একবার করে আসুন, কারণ শ্রীকৃষ্ণের ধাম, শ্রীকৃষ্ণ সবারই মঙ্গল করুক, সবাইকে ভালো লাগুক, এটাই চাই। আমি এসেছি, আর আমার মেয়ে ঝিলমিল গোপাল আছে আমার মেয়ের, আমিও মানে ও রেখেছে, ওর জন্যই গোপাল সেবা করা, ঠিক আছে। ও ভীষণ ভীষণ গোপালের ভক্ত। তো আপনারাও সাথে থাকুন। আর আমি চাইবো যে আমার চ্যানেলটা তোমরা আরও বেশি করে বাড়াও, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো এখনকার মতো এইটুকুই, আবার পরে ভিডিও আসছে জলদি, হ্যাঁ, মায়াপুর ধামের। আর নবদ্বীপ এখনও যাবো কিনা ঠিক করতে পারিনি, কারণ আমার বেশি দিনের ছুটি নেই। তো যাই হোক, দেখা যাক, যদি সময় পাই অবশ্যই নবদ্বীপটাও যাওয়ার চেষ্টা করব। বাকি সামনাসামনি যেমন এখানে পুতুলপট্টি আছে, যেখানে সবাই জানো আশা করি কৃষ্ণনগরে মাটির পুতুল বিশাল বিখ্যাত। তো আমি যদি যাই পুতুলপট্টি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কীভাবে ওরা মাটির জিনিস তৈরি করে, বা কিভাবে কত সুন্দর সুন্দর মাটির জিনিস তৈরি করা আছে। তো আজকের মতন এখানেই, বাই বাই, টাটা।